আজকে আমরা মিটিং ডেকেছিলাম বিজনেস অ্যাডভাইজারি কমিটির, তাতে আমাদের অধিকাংশ সদস্যই ছিলেন। শুধুমাত্র আমাদের নওশাদ সিদ্দিকী আসতে পারেননি। উনি ইন্টিমেট করেছিলেন আমাদের অফিসে যে উনি একটা ব্যক্তিগত কাজে আটকে গেছেন। আমাদের 10 তারিখে অবিচুয়ারি হবে। আপনারা জানেন আমাদের প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন, সেই সঙ্গে আমাদের একজন প্রাক্তন বিধায়ক তিনিও প্রয়াত হয়েছেন। এই দুজনের অবিচুয়ারি হবে, তারপর কোশ্চেন হবে। তারপর ওই দিনই ডিসকাশন অ্যান্ড ভোটিং অন ডিমান্ডস ফর সাপ্লিমেন্টারি গ্রান্টস ফর দ্য ইয়ার 2024-2025। এটা আমরা আলোচনার সময় দিয়েছি 2 ঘন্টা। 11 তারিখে ডিমান্ড নাম্বার 35 লেবার ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে, সেটার সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। আর 12 তারিখ বুধবার ডিমান্ড নাম্বার 43 পাওয়ার ডিপার্টমেন্ট, সেটার আলোচনা হবে 2 ঘন্টা। আর 13 তারিখ ডিমান্ড নাম্বার 40 পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এর জন্য আমাদের সময় বরাদ্দ করা হয়েছে 2.5 ঘন্টা। প্রত্যেক দিন আমাদের কোশ্চেন আনসার হবে সকালবেলায়। মেনশন কেসেস যেরকম হয় রেগুলার বিজনেস সেগুলো হবে। এবং আমরা চেষ্টা করছি, যেহেতু এটা রমজান মাস, আমাদের এখানে অনেকে রয়েছেন যারা মুসলমান সম্প্রদায়, যারা রোজা করছেন, তারা অনেকেই আমাদের কাছে বলেছেন যে অধিবেশনটা যেন শেষ করা হয় তাড়াতাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাকে বলেছেন যে 4টের মধ্যে যেন অধিবেশনগুলো শেষ করা হয়, সেটা আপনি দেখবেন। সেই জন্য আমরা সেইভাবেই আর কি প্রোগ্রামটা নিয়েছি, যাতে 4টের মধ্যে আমাদের অধিবেশন শেষ হয়। যারা এখানে রোজা করছেন তাদের সুবিধা হবে, তারা বাড়ি ফিরে যেতে পারেন বা এখানেও তারা রমজান মাসের রোজা ভাঙতে পারেন।